বাইক কেনার আগে যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা উচিত। ১ নাম্বারে বেশিরভাগ মানুষই তার ডিমান্ড না বুঝে বাইক কিনে ফেলে। ডিমান্ড বলতে এই জায়গায় বোঝানো হইছে আপনি এই বাইক থেকে কেমন মাইলেজ চাইতেছেন, কেমন প্রাইসে আপনি কিনতে চাইতেছেন, গতি কেমন হবে, কি ফিচার থাকবে, মেইনটেন্যান্স খরচ কেমন, রিসেল ভ্যালু কেমন, এফআই থাকবে না এবিএস থাকবে, সবকিছু মিলিয়ে সবকিছু বিবেচনা করে একটা বাইক নির্ধারণ করা। ২ নম্বরে হলো আপনি এই বাইকটা কি কাজে ব্যবহার করবেন? আপনার পারপাসটা কি বাইক কেনার? যদি মার্কেটিং এর কাজে করেন সেক্ষেত্রে এক ধরনের বাইক, যদি ট্যুর ট্রাভেল এর জন্য করেন সেক্ষেত্রে এক ধরনের, যদি সিটিতে রাইড করেন সেক্ষেত্রে এক ধরনের, যদি হাইওয়েতে রাইড করেন সেক্ষেত্রে এক ধরনের। তারপরে যেটা মাথায় রাখতে হবে কেমন ব্যবহার করবেন? লাইট ফ্লুইড ইউজ নাকি প্রচুর রাফ অ্যান্ড টাফ ইউজ? দিনে ১০ কিলো চালাবেন না দিনে ১০০ কিলো চালাবেন? সেটার উপরে ডিপেন্ড করে আপনাকে বাইকটা চুজ করতে হবে। ৩ নাম্বার হলো এই বাইকটি দিয়ে আপনি কি কাজ করবেন? যদি মার্কেটিং এর করেন সেক্ষেত্রে আপনার বাইকের সিট বড় থাকতে হবে। পিলিয়নের সিট বড় থাকতে হবে যেন যেকোনো জিনিস আপনি ক্যারি করতে পারেন। ২-৪ এক্সট্রা ব্যাগ ট্যাগ ঝুলাইতে পারেন। এখন যদি আপনি একটা স্পোর্টস মডেলের কোনো বাইক কিনা মার্কেটিং এর কাজে নামেন সেক্ষেত্রে না আপনি পিলিয়নের সিটে কিছু নিতে পারবেন না ২-৩টা ব্যাগ ট্যাগ ক্যারি করতে পারবেন। এই বিষয়গুলো মাথায় রাখা জরুরি। তারপরে যেটা বলতেছিলাম মাইলেজের যে বিষয়টা, মাইলেজটা খুবই জরুরি। বাংলাদেশের মানুষের জন্য মাইলেজটা খুবই জরুরি কারণ আমাদের মাইলেজের উপরে ডিপেন্ড করে একটা বাইকের ব্যবহার। এখন যদি আমি বাইকটা ব্যবহার করি দিনে ১০ কিলো সেক্ষেত্রে যদিও মাইলেজটা ওরকম প্রভাব ফেলবে না। কিন্তু এখন যদি কেউ এমন হয় যে দিনে প্রায় ৫০ থেকে ৬০ কিলো বা ১০০ কিলো রাইড করে তার ক্ষেত্রে অবশ্যই মাইলেজটা জরুরি। ২ নাম্বার হলো প্রাইস পয়েন্ট। আমাদের বাইক কেনার যে একটা টার্গেটের একটা প্রাইস থাকে ওই প্রাইসে আমি কি চাইতেছি সেটা কোন ব্র্যান্ড দিতেছে এটা অবশ্যই আগে ফাইন্ড আউট করা। ৩ নাম্বারে হলো বাইকের গতি এবং নিরাপত্তা। যদি এমন হয় আমার বাইকের গতি এভারেজে ৬০, ৭০ বা ৮০, ৯০ এর ভিতরে থাকবে, ভালো একটা মাইলেজ দরকার, সেক্ষেত্রে অবশ্যই ছোট সিসি বাইক আপনার জন্য বেটার চয়েস হবে। সেটা হতে পারে ১১০, ১২৫। কিন্তু আপনি গতি কখনোই ৬০, ৭০ বা ৮০ উপরে ওঠানোর প্রয়োজন পড়বে না। আপনি কিনলেন একটা ১৫০ সিসি বাইক যেটাতে আপনি মাইলেজ পাইতেছেন এভারেজে ৪০, সেক্ষেত্রে আপনার গতি নাই বাট আপনি মাইলেজটা কম পাইতেছেন। হয়তো ব্রেকিংটা ভালো পাচ্ছেন কিন্তু যদি আপনার গতি কম প্রয়োজন হয়, মাইলেজ বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই ছোট সিসি বাইক আপনার জন্য বেশি হেল্পফুল হবে। তারপরে যেটা বলবো সেটা হলো মেইনটেন্যান্স। এখন আপনি কি কাজে বাইক ব্যবহার করবেন সেটা যেমন আপনার উপর, আপনি কিন্তু চাইলেই আপনার বাইকের মেইনটেন্যান্স কস্টটা কেমন হবে সেটা বাইক কেনার আগেই অবশ্যই ইন্টারনেটে ঘাটাঘাটি করলে জানতে পারবেন। তো এখন যদি আপনার লো মেইনটেন্যান্সের একটা বাইক দরকার, যে বাইক আপনাকে একটা পারফরমেন্স দিবে বাট মেইনটেন্যান্স খরচটা খুব কম হবে, সেক্ষেত্রে মেইনটেন্যান্স খরচ কম হয় যেসব বাইক সে বাইকগুলো আপনাকে নিতে হবে। কম বলতে এরকম বোঝানো হয়েছে একটা বাইকের ব্রেক প্যাডের দাম ৭০০ টাকা থেকে শুরু হয়, ১৭০০ টাকা, ২০০০ টাকা, ৩০০০ টাকা এবং ৪,৫০০ টাকা পর্যন্ত এই ব্রেক প্যাডের দাম আছে। সেক্ষেত্রে আপনার যদি মেইনটেন্যান্স খরচ কম দরকার সেক্ষেত্রে ৭-৮০০ টাকায় যেসব ব্রেক প্যাডের যে মোটর সাইকেল গুলা যে মডেলের সেগুলো আপনাকে দেখতে হবে। আর যদি মনে হয় যে না মেইনটেন্যান্স খরচ কোনো ব্যাপার না তাহলে ৪,৫০০, ৫,০০০ টাকার ব্রেক প্যাড আলা মোটর সাইকেল, মানে এটা মেইন কথা হলো আমি বোঝাইতে চেষ্টা করতেছি যে মেইনটেন্যান্স খরচটা কিন্তু বাইকের মডেলের উপরে ডিপেন্ড করে। সেক্ষেত্রে আপনার কেমন মেইনটেন্যান্স খরচের বাইক দরকার সেরকম একটা বাইক আপনাকে চুজ করা উচিত। তারপরে আরেকটা জরুরি যে বিষয়টা বলবো সেটা হলো আমরা অনেকে বাইক কিনি এবং আমাদের উদ্দেশ্য থাকে বাইকটা কিনবো, কিছুদিন ইউজ করব, তারপরে আমরা সেল করে দেব। তো সেল করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে সব বাইকের রিসেল ভ্যালু ভালো সেই সব বাইকগুলো কিনা। আমি যদি নির্দিষ্ট কয়েকটা মডেল বলি সেক্ষেত্রে আমি বলবো সুজুকি জিক্সার মনোটন খুব ভালো একটা রিসেল ভ্যালু যাইতেছে বর্তমানে। এফজেড ভার্সন 2 খুব ভালো রিসেল ভ্যালু। তারপরে আরো আশেপাশে কয়েকটা বাইক আছে, এত সব ডিটেলসে না বললাম, জাস্ট আপনাকে বোঝানোর জন্য বললাম যে যদি বাইক বিক্রির উদ্দেশ্যে কিনা হয় সেক্ষেত্রে অবশ্যই বাইকের রিসেল ভ্যালু ভালো এই টাইপের মডেলগুলো কেনা উচিত। যেসব বাইকের রিসেল ভ্যালু ভালো না সেইগুলো অবশ্যই অ্যাভয়েড করা উচিত। তারপর আমি আরেকটা শেষ যেটা বলবো সেটা হলো বাইকের কি ফিচার আপনি চাইতেছেন। আপনি এফআই চাইতেছেন, এবিএস চাইতেছেন, কার্বোরেটর চাইতেছেন, ডাবল চ্যানেল এবিএস চাইতেছেন, সিঙ্গেল চ্যানেল, এটা আপনাকে আগে নির্ধারণ করতে হবে। আপনি যদি বাসায় থেকে ডিমান্ডটা ক্লিয়ার হয়ে যান তাহলে আপনি যে কোনো বাইকই কিনতে পারবেন। কিন্তু আপনি যদি শোরুমে যে ডিসাইড করার চিন্তা ভাবনা করেন যে এটার সাথে এটা কম্পেয়ার করবো তাহলে আপনি আরো কনফিউজড হবেন। আপনি আপনার ডিমান্ড, আপনার প্রাইস পয়েন্ট এইগুলা নিজেই ঘরে বসে খাতা কলমে হিসাব করে তারপরে আপনি একটা বাইক চুজ করবেন। হয়তো এমন হতে পারে যে ২টা বাইক চুজ করলেন এর মধ্যে একটা, সেটা আপনি শোরুমে যা ডিসাইড করতে পারবেন। কিন্তু আপনি যদি আগে থেকে কনফার্ম না হন যে আপনার কি চাহিদা সেক্ষেত্রে শোরুমে যে আপনার কনফিউশনটা বাড়বে। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। যারা নতুন বাইক কিনতেছেন তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর আপনার পরিচিত কেউ যদি থাকে যে নতুন বাইক কিনবে তাকে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এরপরে আমি নিয়ে আসতেছি নেক্সট যে ভিডিওগুলা, সেই ভিডিওতে থাকবে যে আমরা যারা বাইক নিয়ে লং ট্যুর করতে চাই সেক্ষেত্রে আমাদের কি বিষয় মাথায় রাখা উচিত। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।